নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন তবে রেসিপিটা বানানোর জন্য কি কি প্রয়োজন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, টমেটো আর নিয়েছি আদা আর নিয়েছি লঙ্কা, মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটার। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। আগে থেকেই আলু আর পটল কেটে রেখেছিলাম। পটলটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল গরম হলেই পটলটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে পটলটাকে ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন। এবার পটলগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই সাদা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা কতটা ভাজা হয়েছে। আলুর মধ্যেও একটু লবণ দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি মিহি পেস্ট করে রাখা মশলা। একটু মিক্সিং বোল ধুয়ে জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেবার পালা। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আগে থেকেই যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছি, আলু ভাজার সময়ও লবণ দিয়েছি, সেই দিকটা খেয়াল রেখে আর কিছুটা পরিমাণে লবণ আমরা দিতেই পারি। দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। বেশ কিছুটা আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি পটলটা অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একবার অবশ্যই বাড়িতে এই নিরামিষ আলু পটলের ডালনা রান্না করে খেয়ে দেখুন। আশা করছি খুব ভালো লাগবে। বেশ সুন্দর মশলাটা কষানোর পর আমি কিন্তু এখানে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিয়েছি। সবসময় রান্নাতে ফোটানো জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন, যারা যেই রকম ঝোল পছন্দ করেন। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এবার রান্নাটা সম্পূর্ণ হয়ে এসেছে, নামিয়ে নেব। নামানোর আগে আগে সামান্য পরিমাণে চিনি দিচ্ছি আর দেব একটুখানি ঘি। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।